কাজী ওমর ফয়সাল সাধারণ জি, মানুষ অত কঠিন করে অনেক কিছু বোঝে না। এজন্য আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি, হ্যাঁ? আপনি যদি জি কয়েকটা প্লিজ। প্রশ্ন নেন, প্রশ্ন জি, অনুযায়ী উত্তর দেন, তাহলে আমার মতো সহজ যারা অত লিগ্যাল টার্ম বুঝি না, তারা একটু সহজভাবে বুঝতে পারি। প্রথমত, রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে সেটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস আমলে নেয় কিনা? এমন কেস স্টাডি আছে ধন্যবাদ। কিনা? এটির ব্যাখ্যা কি? অনেক আছে। ১ম উদাহরণ হচ্ছে আপনার আ আপনার আ আ আপনার ১ম যেটা আছে সুদানের যে ফরমার প্রেসিডেন্ট যিনি যখন প্রেসিডেন্ট ছিলেন ওমর আল বশির উনার এগেইনস্ট এ অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছিল ২ বার। ভেরি রিসেন্টলি হচ্ছে ভ্লাদিমির পুতিনের এগেইনস্ট এ হয়েছে এবং এখন একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আছে। অ্যারেস্ট ওয়ারেন্ট অ্যাপ্লিকেশন এখন কনফার্ম হয়নি। সেটা হচ্ছে যে আপনার যে আ বেঞ্জামিন নেতানিয়াহুর এগেইনস্ট এ। এরকম আছে। এবং ফরমার প্রেসিডেন্ট হিসেবে বিচারও একজনের করা শুরু হয়েছিল। ফাইনাল পর্যন্ত যায়নি। আপনার লরেন্ট বাগবো। আরেকজন হচ্ছে জপিয়েট বেম্বা। ২ টাকে হচ্ছে আপনার অলরেডি যদিও এটা সাকসেসফুল হয়নি। একটা হচ্ছে আপনার ট্রায়াল চেম্বার অ্যাকুইট করে, একটা হচ্ছে অ্যাপিল চেম্বার অ্যাকুইট করে বাট কেস আছে।